আচ্ছা বলুন তো, আমরা জীবনে জয়ী হতে কে না চাই? প্রত্যেক মানুষেরই জয়ী হবার ইচ্ছা থাকে, কিন্তু এমন মানুষ খুবই কম আছে যাদের পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি নেওয়ার ইচ্ছা আছে। ভালো করে নিজের মনকে একবার প্রশ্ন করে দেখুন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা একটি বার্থডে পার্টি নিয়ে কিংবা ছুটিতে কোথাও ঘুরতে যাব তা নিয়ে যতটা প্ল্যান করি, যতটা আলোচনা করি, নিজেদের জীবনকে যেভাবে গুছিয়ে নিই, তেমন কোনো প্রস্তুতি, তেমন কোনো পরিকল্পনা কিন্তু আমরা আমাদের জীবনের জন্যও করি না। কোনো বিষয়ে আপনি যদি প্রস্তুতি নেন, তাহলে তা আপনার আত্মবিশ্বাসকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তোলে। প্রস্তুতির অর্থ হলো পরিকল্পনা করা এবং সেই সঙ্গে নিজেকে অনুশীলন করে তোলা। যারা জয়ী হয়েছে তারা কিন্তু নিজেদেরকে সর্বদাই চাপের মধ্যে রেখেছেন। না, সে চাপ জয়ের জন্য দুশ্চিন্তা নয়, সে চাপ প্রস্তুতির। আমাদের মানুষের স্বভাবটাই হলো এরকম। আমরা সব কিছু জানি, আমরা সমস্ত কিছুই বুঝি, কিন্তু না, প্রস্তুতি নিই না। নিজেদেরকে কোনো কিছু পাবার জন্য প্রস্তুত করে তুলতে চাই না। প্রস্তুতিতে আমাদের একটা অনিচ্ছা থেকে যায়। মনে করুন আপনাকে একটা ক্রিকেটের বই দেয়া হলো। সেই বইয়ে ক্রিকেট সম্পর্কে যাবতীয় তথ্য আছে, কিভাবে শট মারতে হয়, কিভাবে খেলতে হয়, খুঁটিনাটি নিয়ম, আনুষঙ্গিক আর যা কিছু হয় সমস্ত কিছু রয়েছে। আপনি পড়লেন, মুখস্থ করে ফেললেন, প্রত্যেকটা অক্ষর আপনি গুলে খেয়ে নিলেন। পরের দিন আপনি ব্যাট হাতে নিয়ে মাঠে যখন নামবেন, আপনি কি শচীন তেন্ডুলকর কিংবা বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো চৌকা ছক্কা মারতে পারবেন? কেন পারবেন না? আপনিও জানেন, তারাও জানে। তাহলে আপনি শটটা নিতে পারছেন না কেন, যেটা তারা নিতে পারলো? হ্যাঁ বন্ধুরা, এখানেই আছে প্রস্তুতি, এখানেই আছে অভ্যাস। যে অভ্যাস তাদের মধ্যে আছে, সে অভ্যাস আপনার মধ্যে নেই। তাই সমস্ত নিয়মকানুন জানা সত্ত্বেও তারা আজ মাস্টার ব্লাস্টার, আপনি একজন আনারি প্লেয়ার। এটাই পার্থক্য। পূর্ণ মানসিক ও শারীরিক প্রস্তুতির জন্য প্রয়োজন হয় আত্মশৃঙ্খলা এবং ত্যাগের। গল্পকর্তা হওয়া অত্যন্ত সহজ, কিন্তু সর্বোত্তম হওয়া অত্যন্ত কঠিন একটা বিষয়। সেজন্য গল্পকর্তা লোকেরাই সহজ রাস্তাই বেছে নেয়। প্রস্তুতি জীবনে যে কোনো ক্ষেত্রে সাফল্য লাভের পথে অনেকটাই এগিয়ে দেয়।